ধন্যবাদ। অ্যাকচুয়ালি পরিকল্পনা তো একটার পর একটা, তাদের ব্যাকআপ প্ল্যান তো থাকবেই যে কোনো সিচুয়েশনে। বাট এই ব্যাকআপ প্ল্যানটা আগেই ধ্বংস হয়ে যেত যদি জেনারেল ওয়াকারকে সরায় দেওয়া হইতো, বা এই যে একসাথে যে এতজন অফিসারদের যে চার্জশিটটা হয়েছে এটার পর অ্যাকচুয়ালি সাবসাইড হয়ে যাবে। আমি যেটা বলতেছিলাম এর আগের অংশে, যে আজকে যে ফরমেশন কমান্ডার্স কনফারেন্সে যেটা হয়েছিল, প্রথমেই আহ, কিছু অফিসার, এর মধ্যে একজন হচ্ছে ডিজিএফআই মেজর জেনারেল জাহাঙ্গীর, মেজর জেনারেল মাহবুব, মেজর জেনারেল আমিনুল, যারা এটার বেনিফিশিয়ারি, তারা সেনাপ্রধানকে উত্তেজিত করে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে যাচ্ছে যে তারা তাদের জেনারেলকে রক্ষা করতে পারতেছে না, এরকম টাইপ। বাট জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি এখন বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি তার কন্ট্রোলের ভিতরে আর নাই। এতদিন উনি যা করছেন, লোকজনকে ভয় টয় দেখিয়ে সবকিছু থামানোর চেষ্টা করতেছেন, কিন্তু এই ভয় যে কাজ হয় নাই, কাউকে যে থামানো যায় নাই, এটা উনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তা আমি মনে করি না ওই যেটা হাসান নাসির স্যার বলেছেন, যে এটা জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ, এটা চলতেই থাকবে এবং এটা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, আস্তে আস্তে সবগুলোর রায় বের হতে থাকবে, চার্জশিট বের হতে থাকবে। সো এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। এখানে আমি আরেকটা জিনিস ক্লারিফাই করি, যে এখানে যারা এই 23 জন অফিসারের মধ্যে 17 জন হচ্ছে সার্ভিং, এর মধ্যে 2 জন মেজর জেনারেল। অনেকেই আশঙ্কা করতেছে যে তারা যদি পালিয়ে যায়। এর আগে যেটা হয়েছে আমরা জানি যে লেফটেন্যান্ট জেনারেল আকবর, লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, মেজর জেনারেল হামিদ, এরা সবাই পালিয়ে গেছে। এবং এরা যে পালিয়ে গেছে, অ্যাটলিস্ট একজনেরটা আমি কনফার্ম করতে পারি যে সরাসরি জেনারেল ওয়াকারের যোগ সাজেছে, যেটা হচ্ছে মেজর জেনারেল সাইফুল আলম। সে বাসা থেকে যে বেরিয়ে গেছে এবং আহ, ওখানে যারা ডিউটিরত ছিল তাদের সাথে একটা কানেকশনে আমি জানতে পারছি সরাসরি জেনারেল ওয়াকার তাদেরকে হেল্প করেছে। আমি এটার ডিটেলস বলবো না, তাহলে ওই গার্ড বেচারা ধরা খাবে। সো এইটা হচ্ছে উনি নিজেকে ও সবাইকে পালিয়ে যেতে দিয়েছে, তাতে কোনো ডাউট নাই। এবং জেনারেল আকবরকে তো উনি অ্যাকচুয়ালি উনি যখন এলপিআর এ ছিল, এলপিআর 1 বছর সেনাবাহিনীর বাসা রাখতে পারে, কিন্তু উনি পরবর্তীতে আরো 3 মাস এক্সটেনশন দিয়েছিলেন জেনারেল ওয়াকার তাকে। তাতে বোঝা যাচ্ছে তার সাথে যে ইন্টিমেট রিলেশনটা আছে, যে ইনস্টেড তার এগেনস্টে যতগুলো কমপ্লেন ছিল তখন তো আমরা অলরেডি জানতাম সে গুম খুনের সাথে জড়িত, তারপরে তাকে এক্সটেনশন দিয়েছিল এবং জেনারেল ওয়াকার এদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে। এটার কারণে আমি মুজিবও দেখলাম তো যে পালিয়ে গেছে, জেনারেল মুজিবও পালিয়ে গেছে সবাই সবাই কাস্টডি থেকে। যে কজন আছে সবাইকে জেনারেল ওয়াকার হি ওয়াজ ইন সাহায্য। কাস্টডি, মুজিব ওয়াজ ইন কাস্টডি। ই ওয়াজ ইন কাস্টাডি, কারেক্ট স্যার, কাস্টাডি। এবং মসজিদে যাওয়ার নাম করে, যে মসজিদে যাচ্ছে নাম করে, যেহেতু সে একটা লেফটেন্যান্ট জেনারেল, তাকে কেউ করে নাই। আচ্ছা, যা এই আইসিটি কোর্ট একটা খুব স্মার্ট কাজ করেছে, সেটা হচ্ছে এই যে আপনি যদি চার্জশিটের যে অর্ডারটা যদি দেখেন, এখানে কিন্তু প্রতিটা গোয়েন্দা সংস্থাকে, ইভেন আর্মি সিকিউরিটি ইউনিটকে কপি দেওয়া হয়েছে। মানে সবাইকে কনসার্ন, আর্মির থেকে শুরু করে সবাইকে দেওয়া হয়েছে। অতএব এখন যদি পালিয়ে যায়, এটার দায় কিন্তু আগের গুলো নেওয়া উচিত ছিল। আমি মনে করি আগের গুলোর দায়ও জেনারেল ওয়াকারের কাছে নেওয়া যাবে, কিন্তু এইবার কিন্তু অফিসিয়ালি নেওয়া যাবে যে আপনাদেরকে দেওয়া হবে, এই সার্ভিং অফিসার গুলো এখান থেকে পালিয়ে যেতে হবে। যে যে 12টা সেক্টরে কপি দেওয়া হয়েছে। কারেক্ট কারেক্ট, সবগুলো সেক্টরে। অতএব এভরিবডি ইজ কনসার্ন নাও যে এই অফিসার গুলো এখানে আছে। সো আজকে যেটা চেষ্টা করেছে এরপরে জেনারেলরা, তার কেউ পালিয়ে যেতে পারবে না, পারবে? ইনশাল্লাহ পালিয়ে যেতে পারে, বাট পালিয়ে যদি যায়ও এটার জন্য জবাবদিহিতা করতে হবে। এবং আমি জানি না কখন কখন এই বিষয়ে আহ কি বলে প্রফেসর ইউনূস স্ট্রং হবেন। এখানে স্ট্রং হওয়ার যথেষ্ট কারণ আছে, এবং পুরা জনগণ প্রফেসর ইউনূসের পাশে দাঁড়াবে। এখানে এই রিলেটেড কোনো কিছু যদি হয়, আমি মনে করি এখনই যদি উনি জেনারেল ওয়াকারকে ফায়ার করেন এবং এটা নিয়ে যদি কোনো কিছু হয়, পুরা জনগণ রাস্তায় নেমে আসবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। বাট এই সুযোগটা উনি কেন গ্রহণ করতেছেন না? এবং উনার যে লিগেসি আছে, উনার যে ইন্টারন্যাশনাল একটা লিগেসি আছে, আন্তর্জাতিক একটা অ্যাকসেপ্টেন্স আছে, এটাই কাজে লাগিয়ে উনি আন্তর্জাতিক সাপোর্টও পেতেন, এবং তার যে এই সরকারটা, এটা খুব ভালোভাবে স্মুথ ভাবে চলা যেত। বাট আমি এইটুকু বলতে পারি যে সামনের নির্বাচনটা যদি জেনারেল ওয়াকারের অধীনে হয়, আগের থেকে বেটার হবে এই বর্তমান সিচুয়েশনে। বাট তারপরেও আমি আশঙ্কা করি এখানে সমস্যা হতে পারে। আমি অলরেডি কালকে একটা পোস্ট দিয়েছি যে একটা নতুন দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন, হচ্ছে জাতীয় লীগ। যেই জাতীয় লীগটা হচ্ছে আগে আওয়ামী লীগ থেকে বের হয়ে এখানে আসছিল, এবং এটাতে মনে কোনো কোনো কমপ্লিকেসি নাই। কারণ কি, তারা সম্ভবত প্রেসিডেন্ট জিয়ার আমলে একটা এই জাতীয় লীগটা পরে বিলুপ্ত হয়ে গেছে, একটা আসনও পাইছিল, মানে নিয়ম অনুযায়ী
নতুন কোন দল নিবন্ধিত হইলে কতগুলা ডিস্ট্রিক্টে কতগুলা 122টা উপজেলায় তাদের অফিস দেখাইতে হবে, অনেক ঝামেলা আছে। বাট কারো যদি নির্বাচিত এমপি থাকে তো ওদের একটা নির্বাচিত এমপি ছিল, ইজিলি ওরা পেয়ে যাচ্ছে। এবং এটার ব্যাপারে আমি কয়েকজন অফিসারের সাথে কথা বললাম যারা রাজনীতির সাথে জড়িত, তারা বলল মনে হচ্ছে যে নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি পক্ষপাত দুষ্টভাবে এই দলটাকে দিয়ে দিচ্ছে এবং এটাই কাভারে ফিউচারে হয়তো বা আওয়ামী লীগ আসতে পারে।